হ্যালো আপুরা, আমি বিউটি টিপস উইথ নুসরাত তোপা থেকে নুসরাত তোপা এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য এবং আপনাদের জন্য নতুন আরেকটি বিউটি টিপস নিয়ে এসেছি। আপনাদের উপকারে লাগবে এবং আপনাদের খুব কাজের জিনিসটা। আসলে আমরা খুব ঘরোয়া পরিবেশে আমি চেষ্টা করি যে আপনাদেরকে কিছু টিপস দিতে, যেটা আপনারা ঘরে বসেই করতে পারবেন। সবসময় আমাদের পার্লারে যাওয়া হয় না, পার্লারে গেলেও আমাদের অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এবং সময় একটা ব্যাপার থাকে। আরেকটা যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে প্রতিদিন তো আমরা পার্লারে যেতে পারি না। সো পার্লারে যাওয়াটা একটা অকেশনালি হয়, বাট আমরা এই টিপসগুলো আমরা ঘরে বসে করতে পারি এবং এই টিপসগুলো আমাদেরকে প্রতিদিনের যেই আমাদের স্কিনে যে ধুলোবালি, আমাদের যে সানবার্ন, আমাদের যেই স্কিনে যে ইনফেকশন, পিম্পল, দাগ, স্পট, এগুলো থেকে আমাদেরকে রক্ষা করবে। সো আসেন আপু, আমরা আজকে বেশি কথায় না গিয়ে শুরু করি। সো আজকে আমরা যেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে কাজ করব, দেখাবো, যেটা নিয়ে কাজ করি, সম্পূর্ণ নতুন এবং অনেক ইন্টারেস্টিং একটা কিছু মেইন ইনগ্রিডিয়েন্টসটা। সো আমাদের ইনগ্রিডিয়েন্টসটা একটু দেখে নিই আমরা ইনগ্রিডিয়েন্টসটাকে। আজকের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সবার প্রথমে রয়েছে ইয়োগার্ট, মানে টক দই। এরপর মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে আমাদের মেথি। আমরা যেটা রান্নার সাথে খাই সেই মেথি বাটা। এরপর আমরা যেটা দিব সেটা হচ্ছে হানি। হানিটা হচ্ছে আমাদের ময়শ্চারাইজিংয়ের জন্য। সো হানিটা আমরা এখানে ব্যবহার করছি। আশা করি দেখতে পেয়েছেন আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো। তো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যেটা ছিল মেইন, যে মেথি, এখানে দেখতে পাচ্ছেন মেথিটাকে আমরা এরকম পেস্ট করে নিয়েছি। তো সো মেথির সাথে আমরা এখানে মিশাবো। মেথিটা আমাদের অনেক কাজে লাগে। মেথিকে আমরা প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। মেথিটা 2 ঘন্টা যাবত ভিজানো থাকবে। সেই ভিজানো মেথিটাকে আমরা ছেঁকে নিব, পানিটা আমরা তুলে রাখবো। আর যে মেথিটা, যেই সলিড মেথিটা, সেটা আলাদা করে আমরা সেটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে মেথির ভেজা পানিটা কিন্তু ফেলবো না, এটা রেখে দিব। ওটার একটা আপনাদেরকে মজার জিনিস শিখিয়ে দেবো, এটা পরে বলছি। মেথিটা ব্লেন্ড করে নিব এবং মেথিতে রয়েছে কি রয়েছে সেটা আমি আপনাকে বলছি। আমি আজকে লিখে রেখেছি কারণ যাতে আমি ভুলে না যাই। মেথিতে রয়েছে প্রোটিন আর স্কিনকে হচ্ছে যে ব্রাইট করার উপাদান রয়েছে মেথিতে। আর হচ্ছে আপনার মেথিতে অ্যান্টিবায়োটিক উপাদানও রয়েছে, যেটাতে আপনার পিম্পল হওয়া থেকে, ব্রণ থেকে রক্ষা করে, বিভিন্ন ধরনের আপনার ইনফেকশন থেকে, লাইক হচ্ছে ধুলাবালি থেকে আমাদের বিভিন্ন ইনফেকশন হয়, সেই ইনফেকশন থেকে মেথি আমাদেরকে রক্ষা করবে। সো মেথি মুখে দিলে। এর সাথে রয়েছে আপনার মধু। আমি মধু দিচ্ছি। মধুটা হচ্ছে আমাদের মানে পুরোপুরি ময়শ্চারাইজিংয়ের কাজ করবে, সফট করবে স্কিনটা। আর এখানে টক দই আছে। টক দই তো জানেনই আমাদের সানবার্ন এবং মুখের কালো দাগ, স্পট, পোড়া দাগ সব কিছু দূর করবে। এই গরমে সানবার্ন দূর করার জন্য টক দইয়ের উপরে আর কিছুই হতে পারে না। সো টক দইটা মাস্ট। আর আজকে আপুরা আমি একটু নিউ লুক নিয়ে এসেছি। দেখেন, একটা সুন্দর একটা পনি করে এসেছি। সেটা হচ্ছে আমি বেনজের কাছে শিখেছি। খুবই সুন্দর একটা পনি। এই পনিটা আপনাকে নিউ লুক দিতে পারে। সো এটাও ট্রাই করতে পারেন। সো আসি আমরা টিপসে আসি, আমরা আমাদের কাজের কথা আসি। আমরা এখানে মেথির সাথে আমরা এখানে টক দই, 1 চামচ মধু, 1 চামচ টক দই, আমরা 2 চামচ মেথি বাটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিব। একদম ভালো করে মিক্সড করে নিব, যাতে জিনিসটা পুরোপুরিভাবে মিক্সড হয়। হ্যাঁ,
এবার আমরা নিব হচ্ছে স্টিম। আপনারা জানেন স্টিম ব্যাপারটাকে আমি কতটা গুরুত্ব দিই, কারণ স্টিমটা আসলে মুখের জন্য খুবই উপকারী। আমরা স্টিমটা নিব এবং স্টিমটা নিব হচ্ছে 5 মিনিট। 5 মিনিট স্টিম নিয়ে আমরা তারপর প্যাকটা ইউজ করব। স্টিমটা এই জন্যই নিব, আবারও বলছি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমরা স্টিমটা এই জন্যই নিব মুখের লোমকূপগুলো খুলে যায় এবং আপনার যেই প্যাকটা ইউজ করছেন সেটা খুব ভালোভাবে কাজ করে। আমরা স্টিমটা নেই, 5 মিনিট পরে আবার ব্যাক করছি। ওকে, বাই। আপুরা স্টিম নিয়েছি। স্টিম নেওয়ার পরে আপনার ফেসের এরকম মানে ফেসের কন্ডিশনটা এরকম হবে। সো আমরা স্টিম নেওয়ার পরে আমরা স্টিমের যেই পানিটা, সেটা আমরা, পানিটা একটু অনেক গরম, সো পানিটাকে আমরা মুখটাকে আমরা মুছে নিব, যাতে আমরা প্যাকটা আমরা ভালোভাবে লাগাতে পারি। আমি খুব দ্রুত করার ট্রাই করি, বাট কেন জানি পারি না, যাতে সময়টা নষ্ট না হয়, আপনাদের আমাকে বোরিং না লাগে। আমার দেশের বাড়িতে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে সানবার্ন হয়েছে, আমার মুখে স্পট পড়ে গিয়েছে, কারণ হচ্ছে আমি যদি আমার মুখে কোনো ব্রণ বা ওরকম কোনো স্পট নাই, বাট সানবার্নের একটা কালচে ভাব চলে এসেছে। কারণ হচ্ছে আমি এই পুরো রোজার মাস না, এর আগে 1 মাস ধরে আমি কোনো ত্বকের স্কিনের কোনো যত্ন বলতে কিছুই করতে পারি নাই। আর হচ্ছে আমার দেশের বাড়িতে যাওয়ার ফলে প্রচুর পরিমাণ রোদে ঘোরাঘুরি হয়েছে, সো পুরো চামড়া নিয়ারবাদ পুড়ে গেছে, লাইক এরকম। সো আমরা এখন যাব, আমাদের স্টিমের কাজটা শেষ। আমরা এখন যাব হচ্ছে আমাদের প্যাকের ইয়াতে। আমরা প্যাকটাকে এভাবে করে পুরো মুখে খুব সুন্দর করে এভাবে করে লাগাবো। পুরো মুখে লাগাবো প্যাকটাকে। আপনারা এই প্যাক লাগিয়ে অন্যান্য কাজও করতে পারেন, লাইক ঘরের অন্যান্য কাজ। সো এই প্যাকটা লাগিয়ে আপনারা 5 মিনিট রাখবেন। মেথি, দই আর হচ্ছে লাইক মেথি, টক দই আর মধু, এটা আপনার পুরা স্কিনের গ্লো করার জন্য, স্কিন ময়শ্চারাইজিং করার জন্য, পোড়া দাগ দূর করার জন্য, অ্যান্টি টক্সিন হিসেবে, আর প্রোটিনের কাজ করে, স্কিনের প্রোটিনের অভাব পূরণ করে। সেভাবে করে আমরা লাগিয়ে at least 5 minutes। হ্যাঁ আপুরা, আমরা এভাবে করে মুখের এগুলাকে ম্যাসেজ করব। ম্যাসেজ করলে আমাদের স্কিনের অক্সিজেন যে ইয়াটা, সেটা অক্সিজেন ঢুকে আমাদের স্কিনে। সো এভাবে করে মাসাজ করব। মাসাজে আমাদের ময়লার কাটে, স্কিনটা টোন হয় এবং মাসাজটা স্কিনের জন্য খুব ভালো। সেটা অক্সিজেন করে, অক্সিজেন পায় সেটাতে আমাদের স্কিনটা। তো অক্সিজেনের অভাবে আমাদের স্কিনটা ডাল হয়ে যায়, আর হচ্ছে যে ডেড সেলগুলোও আমাদের স্কিন থেকে সরে আসে। ডেড সেলগুলোর কারণেও আমাদের অনেক সময় স্কিনটা ফেড লাগে। সো আপুরা, আমাদের অলমোস্ট 5 মিনিটস হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা মুখটা পরিষ্কার করব। সেই আগের মতন একটু গরম পানিতে আপনার টাওয়ালটা ভিজিয়ে নেবেন। করে এভাবে করে আপনাদের পুরো মুখের প্যাকটা আমরা খুব সুন্দর করে আস্তে করে উঠিয়ে নিব।
আমি খুব সাধারণভাবে আপনাদেরকে দেখাই, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না। আসলে আমার সময়ের অভাবে বা আয়োজনটা ওভাবে থাকে না, আমার ওরকম করে দেওয়ার মতন কেউ আসলে নেই ও সাপোর্ট দেওয়ার মতন। আমি যখন মানে শুরু করি, স্টার্ট করি, তখন আমাকে আসলে সাপোর্ট দেওয়ার কেউ থাকে না। বাট আমি যখন স্টাবলিশ হয়ে যাই তখন সবাই আমার এসে পাশে দাঁড়ায়, বাট তখন আসলেই কাউকে আমার দরকার হয় না। সো শুরুর কাউকে শুরুতেই সাপোর্ট দেওয়াটা, সেটাই হচ্ছে রিয়েল সাপোর্ট। সো সেই সাপোর্টটা আশা করি মানে সবাই সবার কাছ থেকে পাবে। যারা নিউ কাজ করতে যাচ্ছেন, নিউ ইউটিউবার, নিউ হচ্ছে বিজনেসে আছেন, যারা যেই সেক্টরে আছেন, জবে আছেন, তাদের মেয়েদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। সো তাদেরকে প্লিজ মানসিকভাবে সব দিক দিয়ে হেল্প করবেন। আপনাদের হেল্পটা, আপনাদের প্রিয়জনের হেল্পটা তাদের অনেক দরকার। সো আপুরা, আমার মুখটা পুরোপুরি ক্লিন হয়েছে আশা করি, এবং এখন যেটা করব সেটা হচ্ছে আমার ঠান্ডা ঠান্ডা পানির সেই ইয়াটা দিব, আমি মুখে দিব, যেটা আমার ফাইনালি ফ্রেশ একটা লুকস আনবে, ফ্রেশ একটা ভাব আনবে, যেটা আমার স্কিনটাকে ফ্রেশ দেখাবে, ফ্রেশ করবে। যে আপনারা ইচ্ছা করলে টক দইয়ের আইস কিউব করে রাখতে পারেন, আপনারা ইচ্ছা করলে হানি দিয়ে আইস কিউব করে রাখতে পারেন, আপনারা ইচ্ছা করলে অ্যালোভেরা দিয়ে আইস কিউব করে রাখতে পারেন, এবং সেই আইস কিউবটা আপনারা জাস্ট বের করে আপনারা মুখে এরকম ঘষে দিবেন। শসার রস দিয়ে আইস কিউব করে রাখতে পারেন, গাজরের রস দিয়ে আইস কিউব করে রাখতে পারেন ফ্রিজে। সেই আইস কিউবগুলো আপনারা মুখে এরকম করে ঘষবেন বের করে, তাহলে আপনাদের প্রিপারেশনের কোনো ব্যাপার থাকে না। সো সেগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে আশা করি। ঠান্ডা পানির সেই টাওয়ালের যেই ইয়াটা, ফিলটা, সেটা অনেক কাজে দেয়। সেটা আপনাকে একটা ফ্রেশ লুক দিবে, একটা ফ্রেশ ফিলস দিবে, স্কিনের জন্য একটা ঠান্ডা একটা ভাব আপনার মধ্যে আনবে। সো আপুরা, আমি জানি না আপনাকে আমাকে দেখতে পাচ্ছি না, সো আমি জানি না আমাকে এমন কতটুকু ফ্রেশ দেখাচ্ছে আমি, কারণ মিরর নেই আমার সামনে। সো জাস্ট আমি এটাই বলতে চাই, আপনারা যখন আপনারা মুখে মাস্ক দিবেন, আপনারা এরকম একটা ব্যান্ড হচ্ছে আপনি ইউজ করবেন মাথায়, যাতে আপনার হচ্ছে যে চুলে আপনার হেয়ারটা না লাগে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে একটা টিপস দেবো বলেছিলাম, সেটা হচ্ছে যে যেই পানিটা আপনারা ভিজিয়ে রেখেছিলেন, যে মেথির পানিটা, সেই পানিটা কিন্তু আপনার ডিটক্স ওয়াটার হিসেবে খেতে পারেন, এবং এটা আপনাদের ওয়েট লসে দারুণভাবে কাজ করবে। এবং আপনাদের জন্য আমি নিয়ে আসছি নতুন একটা, মানে সেটা আমি আগেও একবার দেখিয়েছি, বাট এবার দেখাবো হচ্ছে আপনাদেরকে আরও সুন্দরভাবে এবং অর্গানাইজডভাবে। সেটা জিরা পানির রেসিপিটা, সেটা আপনাদেরকে খুব সুন্দর ভালোভাবে দেখাবো এবং পেজে আপ দিব। আমার এই 10 তারিখ পর্যন্তই আসলে আমার সময়, এরপরে আমি আবার কখন সময় পাই জানি না, বাট এই 10 তারিখ পর্যন্ত আমরা কিছু ভিডিও করব, কিছু ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে আমরা আপ দিব। সো আমরা কিছু কথা আসলে বলতে চাই, আমরা আমাদের পেজ নিয়ে, আমাদের পেজ রিলেটেড, আমাদের সব কিছু রিলেটেড। আমরা পৃথিবীটা কয়দিনের আপু? খুব স্বল্প সময়ের জন্য না। আমি কি জানি কালকে আমি বেঁচে থাকবো কিনা, জানি কালকে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো কিনা। আজকে রাস্তা থেকে বের হয়েছি বা বেরই হলাম না, আমি কি জানি যে আমি ঘুম থেকে উঠে আমার প্রিয় মুখগুলো দেখবো কিনা, বা আমি যে কি জানি আমার বাবাকে যে আমি রেখে এসেছি সে বাবাকে আমি আবার দেখতে পাবো কিনা। না, আমরা কেউ জানি না। আমাদের পৃথিবীটা খুব ছোট, দুনিয়াটা খুব স্বল্প সময়ের জন্য আমরা এসেছি। সো এই স্বল্প সময়ে আমরা প্রত্যেকে নিজেদের কর্মফলগুলো ভোগ করে যাব। আমরা কেউ কিন্তু কর্মফল থেকে বাদ যাব না। আমি যদি খারাপ কিছু করে থাকি, সেটা আমার সেই খারাপ কিছুর ফল আমি দুনিয়াতেই ভোগ করে যাব। আমি না হোক আমার নেক্সট জেনারেশন হলে ভোগ করে যাবে, যেটা হচ্ছে আরও চরম পেইনফুল হবে আমার জন্য। আল্লাহ আমাকে তখনই শাস্তিটা দিবে, বা আল্লাহ আমাকে আমার কর্মের ফলটা তখনই দিবে, সেটা ভালো হোক খারাপ হোক, যখন পেলে আমি সবচেয়ে বেশি
কষ্ট পাবো বা সবচেয়ে বেশি খুশি হব। সো আপু কেন আপু আমরা একজনের পিছনে একজন আমরা সবসময় লেগেই আছি? আমার পেজে এসে কমেন্টস করছেন যে এটা সেটা, এই আপনার এই কথাটা ভালো লাগছে না, এই কথাটা ভালো লাগছে না, এই জিনিসটা ভালো লাগছে না, এটা কেন বললেন, সেটা কেন বললেন, এটা কেন করলেন। আমাকে যদি ভালো না লাগে, আমাকে যদি পছন্দ না হয়, না হতেই পারে। আমাকে সবার পছন্দ হতে হবে এমন কোনো কথা নেই, আমার কথা পছন্দ হতে হবে এমন কোনো কথা নেই। আমি 100% পারফেক্ট নো, আমার অনেক ভুলভ্রান্তি আছে, আমি সবসময় বলি। সো আমাকে যদি ভালো না লাগে, অপশন আছে, আপনারা পেজটা লিভ করেন, আমাকে লিভ করেন। হাজার হাজার পেজ আছে, এরকম হাজার হাজার মানুষ আছে। আর আমাদের সমাজে ফেসবুকে এমন হাজার হাজার জিনিস ঘটছে যেটা প্রতিবাদ করার মতো, সেখানে গিয়ে প্রতিবাদ করেন। আপু আমি খুব ছোট একটা মানুষ, এবং আমার যে কথাগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করতে আসেন, যে প্রাইজ নিয়ে লাইক হচ্ছে, আবার কথা নিয়ে, আমার স্ট্যাটাস নিয়ে, সেটা খুব সিলি একটা ব্যাপার। আমি পার্সোনালি আমি একটা ব্যক্তি, আমি এমন কোনো মানুষ না যে আমার এখানে এসে আমি আপনাদেরকে টেনে হিঁচড়ে এনে এখানে আপনাদেরকে ডাকছি। আপনাদের ভালো লাগবে, আমাকে পছন্দ হবে, আমাকে ভালোবাসবেন, আমার কাছে আসবেন। আপুরা আমি ততক্ষণ পর্যন্ত কখনোই রিয়েক্ট করি না যতক্ষণ পর্যন্ত না কেউ আমার গায়ের উপর এসে আমার ক্ষতি সাধন করতে চায়। আসলে কি যে আমরা আমাদের কর্মফল থেকে আসলে আমরা বাঁচবো না। আমাদের দ্বারা যদি কারো কোনো ক্ষতি হয়, কারো একটা করে যদি কোনো পয়সা, এক আনাও যদি লস হয়, ধরেন আমার কারণে যদি আপনার এক আনাও লস হয়, সে এক আনার হিসাব আমাকে দিয়ে যেতে হবে, এখানে না হোক উপরের আল্লাহর কাছে হলেও দিয়ে যেতে হবে। সো আপনার কেন আমাকে নিয়ে কেন, আমার কথা নিয়ে কেন আমি বুঝি না, বা আমার এখানে কমেন্টস কেন করেন আমি বুঝি না। আমার এখানে যে কমেন্টস করছেন আপনি দেখবেন যে উপরের 50টা কমেন্টসে লেখা আছে আপু আপনাকে খুব সুন্দর লাগছে। আপনার 50টা কমেন্টসের পর আপনি লিখছেন যে আপু আপনাকে ভালো লাগছে না, বা আপনার আউটফিট ভালো না, বা আপনি এই ধরনের আউটফিট করেন না, এটা করেন। আপনার কোনো রাইট নেই আপু। আমাকে কি কখনো দেখেছেন কখনো কোথাও কোনো পেজে, কারো পেজে গিয়ে একটা ব্যাড কমেন্টস করতে? কখনো না। আমি বরঞ্চ আমার প্রত্যেকটা লাইভে আমি আমার কিছু না কিছু পেজের নাম বলি যাদের থেকে আমি জিনিস কিনি। আমি প্রচুর অনলাইন শপিং করি, এবং অনলাইনে এখন চমৎকার কিছু ব্র্যান্ড বের হয়েছে, যেটা আমাদের রিয়েল, যে সত্যিকারের যে ব্র্যান্ড, সেগুলো থেকে অনেক ভালো কাজ করছে। সো আপুরা প্লিজ, একটা মানুষকে পছন্দ না বলে তার সব কাজ খারাপ হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনার যদি ভালো না লাগে আপনি দূরে সরে থাকুন, আপনি আমার কাছে আসেন না, আপনি আমাকে দেখেন না, তাহলেই তো হয়ে গেল। আপু আমরা অন্যকে আসলে না বলে, আমরা যদি নিজের কর্ম নিয়ে আমরা নিজেরা একটু মানে জাস্টিফাই করি, লাইক হচ্ছে আমি কি করছি, আমি যে কাজটা করছি সেটা কি সঠিক, আমি অন্যকে নিয়ে কথা বলার কে, আমি কি 100% রাইট, আমি কি পারফেক্ট, আমি যে আরেকজনকে, আমি যে পাশের মানুষটাকে অন্যের ভিডিও দেখিয়ে বলছি বা অন্যের লাইভ দেখিয়ে বলছি দেখেন, তো আমি কি আমার লাইফে প্রত্যেকটা কাজ পারফেক্ট করেছি? নো, আমি অন্তত করিনি। আমি অনেক ভুলের পরে আমি আজকে এই পর্যায়ে, এবং আমি সবসময় চেষ্টা করি আমার ভুলগুলো শোধরাতে, এবং আমার মধ্যে অনুশোচনা বোধটা, এবং আমার মধ্যে অপরাধ বোধটা, আমার মধ্যে কৃতজ্ঞতা বোধটা খুব বেশি কাজ করে। সো আমি চেষ্টা করি প্রতিটা মুহূর্তে নিজেকে শোধরানোর। আশা করি আমার কথাগুলো আপনাদের খারাপ লাগবে না, আমার নীতিবোধটা বা আমার যেই ইথিক্স সেটা আপনাদের খারাপ লাগবে না। আশা করি আপনারা যারা আমার সঙ্গে আছেন তারা সঙ্গেই থাকবেন, এবং আমার যদি কোনো কথায় কোনো কিছুতে যদি আপনাদের খারাপ লাগে আমাকে ইনবক্স করবেন। আমাকে অপমান করে, আমাকে ছোট করে, আমাকে হেয় করে কিছু করবেন না। কারণ একটা জিনিস মনে রাখবেন আপু, আজকে অন্য একজন কালো বলেই কিন্তু আমি ফর্সা, এবং সে কালো বলেই আমি ফর্সা, সে কালো বলে আজকে আমার ফর্সার দামটা আছে, সে গরিব বলে আজকে আমার টাকার দাম আছে। না হলে কিন্তু কেউ জানতো না যে বড়লোক বলে কিছু একটা জিনিস আছে। আমি খাটো বলেই সে মানে তার লম্বার ভ্যালুটা আছে। সো খারাপ জিনিসটার ভ্যালু তখনই মানে একটু কম জিনিসটার ভ্যালু তখনই হয় যখন একটা
উপরে মানে একটা ভালো জিনিসের ভ্যালু তখনই হয় যখন খারাপ জিনিসটা আমরা দেখি। সো আপু আমাদের সবসময় যে আমরা পারফেক্ট, নিজেরা পারফেক্ট কিনা এটা চিন্তা করাটা আগে জরুরি, অন্যরা পারফেক্ট কিনা সেটা চিন্তা করার আগে। সো আপুরা অনেক কথা হয়ে গেলো, অনেক বেশি কথা বলে ফেললাম অ্যাজ ইউজুয়াল। সো আপনাদের সাথে কথা বলে আসলে আমার শেষ করতে ইচ্ছে করে না, ইচ্ছে করে সারাদিন সারা রাত কথা বলি। আপনারা আমার ভালোবাসার একটা অংশ, আপনারা আমার পরিবারের একটা অংশ, আপনারা আমার প্রিয়জন। সো আপনাদেরকে ছাড়া আমি আসলেই শূন্যতা। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার প্লিজ 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 আমার পাশে থাকুন। ও হো আরেকটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক না করলে কিন্তু এর পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন না। সো প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, প্লিজ লাইক দিন এবং আমাকে আপনাদের সাথে কানেক্টেড থাকতে সহযোগিতা করুন। ঠিক আছে আপনারা, থ্যাংক ইউ, লাভ ইউ, বাই বাই, টাটা।